হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জমাটাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন থট কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন থট কী। সেই যে কোনো সিচুয়েশানে যে কোনো এনার্জিতেই কিন্তু আপনারা থাকতে পারেন। দেখে নেব যে তার হিডেন থট কী। বাটারফ্লাইজ, ডিভোশন, কান্ট স্টপ স্মাইলিং, হ্যাপিনেস ফিলিং কমপ্লিট। আপনার কথা যখনই তার মনে পড়ে তার মুখের মধ্যে কিন্তু একটা প্রশান্তি ফুটে ওঠে, মনের মধ্যে একটা পিস আসে, মনের মধ্যে খুব শান্তি আসে এবং অজান্তেই তিনি কিন্তু হাসেন। মানে আপনার সাথে কিন্তু উনি সম্পর্কটাকে এনজয় করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সেখানে উনি কোনো নেগেটিভিটি কিন্তু দেখতে পাচ্ছেন না। পজিটিভ ভাইবসই রয়েছে, এত হ্যাপিনেস আছে, এতটা সুখী ভাব রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং উনি কিন্তু বাটারফ্লাইজ দেখছেন এবং তার মনে হচ্ছে তার মনের মধ্যে যেন বাটারফ্লাইজ আছে, উঠছে এবং তিনি নিজেকে সেই রকমই হালকা মনে করছেন আপনার সাথে সম্পর্কে থাকাকালীন। খুব ভালো একটা যে ভাইবসে রয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ইমোশনস ইন অ্যান্ড আউট ক্ল্যাশিং লাইক ওয়েভস। আপনাদের মধ্যে হতে পারে যে অনেকের ক্ষেত্রে কিন্তু অন অফ সিচুয়েশান চলছে, কিন্তু সেখানে উনি আপনাকে নিয়ে খুব ইমোশনে ভাসছে, খুব আবেগে ভাসছেন। আপনার জন্য তার মনের মধ্যে ফিলিংসটা কিন্তু খুব হাই, ভীষণ আবেগ রয়েছে। এখানে ওয়াটার সাইন থাকতে পারে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এনার্জি থাকতে পারে। এবং এটা কিন্তু অন অফ সিচুয়েশনে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনার পার্টনারের জন্য যদি আপনার মনের মধ্যে হয় যে কী ভাবছে সে, তার হিডেন থট কিন্তু এটাই যে আপনার কথা মনে পড়লেই সে কিন্তু খুব ভালো একটা ভাইবস ফিল করেন, তার মুখের মধ্যে হাসি ফুটে ওঠে এবং এমন কিছু নেগেটিভ কিছু হয়েছে বলে তার কিন্তু মনে হয় আপনার সম্বন্ধে তার কোনো নেগেটিভ কিন্তু ধারণা নেই। যে দুটো কার্ডের ভাইবস আছে সেটা কিন্তু এটাই। অন অফ সিচুয়েশানে হয়তো অনেকে রয়েছেন কিংবা সেপারেশনেও থাকতে পারেন, নো কন্ট্যাক্ট জন্যও থাকতে পারেন। সেখানে যদি আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব রুড ভাবছেন, সেটা কিন্তু নয়। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে পজিটিভলি কিন্তু ভাবছে এবং খুনসুটিটা উনি কিন্তু উপভোগ করছেন। এখানে এই ভাইসটাই এসছে যে আপনার মধ্যে যাই হোক না কেন সেটাকে উনি খুনসুটি হিসেবেই দেখছেন এবং সেটাকে কিন্তু উনি বেশ এনজয় করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং উনি খুব শিগগির খুব তাড়াতাড়ি একটা প্যাচ আপ করার কথাই কিন্তু ভাবছেন। এমন নয় যে আপনাকে সেপারেশনেই রাখবেন বা এই সিচুয়েশানটা যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলতে থাকবে, সেরকম কোনো ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে না। উনি কিন্তু খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন এবং খুব ভাবছে, আবেগে ভাসছে, সেটা কিন্তু খুব মানে আপনাকে নিয়ে খুব প্যাশন ফিল করছে, খুব ক্রেভিং করছে, আপনার ইমোশনটাকে এনজয় করবার চেষ্টাই করছে, আপনার সাথে সময়টা উপভোগ করবার কথাই কিন্তু ভাবছে। এখানে আর্থ সাইনের ব্যাপারটা এসছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। তবে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং এনার্জি ম্যাচ হলেই কিন্তু পুরো রিডিংটাই আপনার। এখানে দেখা যাচ্ছে তার হিডেন থটে কিন্তু আপনাকে নিয়ে খুব ওভারওয়েলমেড রয়েছে এবং আপনাকে কিন্তু দেখুন রীতিমতো উনি কিন্তু স্টক করছেন। এবং আপনাদের মধ্যে যাই হোক না কেন, যে ধরনের ঝামেলাই হোক না কেন, সেই ঝামেলাগুলো কিন্তু উনি দূর করবার চেষ্টাই করছে এবং তার কাছে আপনার পুরনো চ্যাটস, ছবি, এই ধরনের কিছু হয়তো থাকতে পারে। তো সেইগুলো দেখে দেখে কিন্তু উনি সময় কাটাচ্ছেন এবং খুব পাস্টের একটা এনার্জিতে কিন্তু ক্লিঙ্গিং করছে, সেটা দেখা যাচ্ছে। এবং আপনাকে অনলাইনে অনেক স্টক করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার স্ক্রিনিং টাইম উনি দেখছেন, আপনি কতক্ষণ অনলাইনে অ্যাক্টিভ থাকছেন সেটা কিন্তু উনি সার্চ করছেন। নিজে করতে পারেন বা কারোর মারফত হয়তো উনি করছেন, হয়তো আপনাদের মধ্যে কমন পার্সন কেউ বা কমন ফ্রেন্ড কেউ রয়েছে। তো সেখানে থেকে কিন্তু উনি আপনাকে যথেষ্ট যে স্টক করছে সেটাই কিন্তু তার হিডেন থটে দেখা যাচ্ছে। যারা অন অফ সিচুয়েশান বা সেপারেশনে আছে সেক্ষেত্রে কিন্তু এটা বেশি এসছে। এছাড়া যারা কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, যাদের মধ্যে কথাবার্তাটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব পজিটিভ ভাইবস আছে এবং আপনাকে নিয়ে কিন্তু উনি একটা লং টার্ম ফিউচারের কথাই কিন্তু ভাবছে। এমন নয় যে আপনার সাথে টাইম পাস করছে। দেখবো ট্যারো থেকে কি আসছে। হ্যাঁ, তার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা স্বপ্ন তৈরি হয়েছে, কিন্তু খুব অলস, মানে খুব ধীরে সুস্থে, এমন কিছু নয় যে হুড়ুমদাম করে কোনো কাজ করবে। যে এনার্জিটা এসছে খুব স্লো এনার্জি,
সব কাজটা খুব ভেবে চিন্তে প্ল্যান করে আপনার পার্টনার করে। হিডেন থটে এটাই কিন্তু দেখা যাচ্ছে, আপনার পার্টনার হুড়মুড় করে কোনো কাজ করাতে বিশ্বাসী নয়, অ্যাকশান ওরিয়েন্টেড, কিন্তু তার মানে এই নয় যে জীবনের ভাইটাল ডিসিশানগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, এখানে সেটাই দেখা যাচ্ছে। খুব ক্লেভার, খুব মাথাটা চলে। বার্থডেটের মধ্যে 9, 18, 27 থাকতে পারে। বার্থ মান্থের মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, জুলাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনার পার্টনার আপনাকে নিয়ে পজিটিভলি ভাবছে, আপনাকে নিয়ে লং টার্ম একটা ফিউচারের কথাই ভাবছে। সেখানে কোনো টাইম পাসের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আপাতত এখানে সে কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে এনজয় করতে চান লং টার্ম। সেখানে কিন্তু ফিউচার দেখছেন উনি, আপনার সাথে টাইম পাসের এনার্জি থেকে নেই, কিন্তু ধীরে সুস্থে উনি কিন্তু সব কাজ করবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে ইন অ্যান্ড ইয়ানের এনার্জি এসছে। আপনারা অনেকেই থাকতে পারেন কালেকটিভলি কোনো একটা স্পেশাল কানেকশানে রয়েছে। এখানে প্রত্যেকটা রাশির ভাইবসে কিন্তু চলে এলো। উনি যেটাই উনি করে থাকুক না কেন, উনি যেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করুক না কেন, আপনি তার যে রূপটাই দেখুন না কেন, সেই রূপের একটা বদল কিন্তু দেখতে পাবেন। এবং আপনাদের সম্পর্কে হয়তো সেই ধরা বাঁধা গতিকে চলছে, খুব বোরডম হয়তো এসে গেছে আপনাদের সম্পর্কটার মধ্যে, হয়তো একটা এরকম একটা বোরিংনেস এসে গেছে। আপনিও বোর ফিল করছেন, সেও বোর ফিল করছে। সে নতুন আঙ্গিকে কিছু করবেন, অলরেডি হয়তো আপনারা কিছু করছেন, নতুনভাবে হয়তো সম্পর্কটাকে রিবিল্ড করার চেষ্টা করছেন, কিছু একটা নতুন তো করছেন সম্পর্কটাকে ঠিক করবার জন্য। সেখানে যদি বোরডাম ফিল করেন, সেখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের তরফ থেকেই কিছু একটা তো নতুন উদ্যমে কিছু একটা করবার চেষ্টা করছে। হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো অনেক কিছু ইমোশনাল ডিট্যাচমেন্ট শুরু হয়ে গিয়েছিল, অনেক হয়তো মতের পার্থক্য শুরু হয়ে গেছিলো। তো সেখানে হয়তো উনি নিজের উদ্যোগেই সেগুলোকে এখন মিটমাট করে নেওয়ার চেষ্টাও করবে, সেটাই কিন্তু দেখা যায়। মোটমাট উনি আর যে সিচুয়েশনটা যাচ্ছে, যেরকমভাবেও আপনি তাকে দেখেছেন, সেইটার বদল করতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং অবশ্যই আপনার সাথে কিন্তু যোগাযোগই রাখবেন উনি। এমন নয় যে আপনাকে দূরে সরিয়ে দিয়ে কিছু করবে না, দূরে সরিয়ে রেখে তো কিছু করা যায় না, না, কথাবার্তাটা বলতে হয়। কথাবার্তা না বললে কোনো সমস্যার সমাধান হয় না। আপনার পার্টনার ঠিক সেটাই করছে। এখানে যেটা দেখা যাচ্ছে, উনি প্রবলেমটার সমস্যাটার সমাধানই করতে চান। যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, যদি আপনারা ভাবেন যে না এখানে ক্লিয়ার কথাবার্তা হচ্ছে না, আপনার পার্টনার কিন্তু সেই ক্লিয়ার কথাবার্তাটাই বলতে চাইছে, সেই উদ্যোগটা কিন্তু নিজের থেকেই নেবে। এবার আপনি কি চাইছেন সেটা পরের কথা, কিন্তু ওনার তরফে যে হিডেন থটে যেটা দেখা যাচ্ছে, উনি কিন্তু এটাই ভাবছে যে না, যে সমস্যাটা হয়েছে সেটাকে দূর করবার উদ্যোগ কিন্তু সেই নেবে এবং আপনার সাথে কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন না করলে যে কিছু হয় না, সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন এবং আপনাকে খুব কনফিডেন্ট ভাবছেন। আপনার ইনার স্ট্রেংথটাকে উনি দেখছেন, আপনাকে অ্যাডমায়ার করছেন, আপনার কাজের দ্বারা উনি ইন্সপায়ার্ড হচ্ছেন এবং আপনাকে নিজের লাইফ পার্টনার হিসেবে দেখছেন এবং আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী, সেটা কিন্তু উনি ভাবছেন। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, কিন্তু আপনার পার্টনার আপনাকে ভীষণ মানে মেন্টালি স্ট্রং একটা পার্সোনালিটি ভাবছে, যে সকলের জন্য করে, যে সবার কথা ভাবে, আর যে নিজেকেও পরিপাটি রাখে, সুন্দর রাখে, সেটাও কিন্তু দেখা যায়। মানে আপনাকে আপনার পার্টনার কিন্তু খুব অ্যাডমায়ার করেন, খুব ইন্সপায়ার্ড হন। আপনি হয়তো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারেন, কিংবা এমন কোনো কাজকর্ম আমার ভিউয়ার্স যারা দেখছেন যুক্ত থাকতে পারেন, যেখানে উনি দেখেন আপনাকে সেই জন্যই দেখা যাচ্ছিলো যে সার্চিং করেন উনি। আপনার হয়তো আপনি হয়তো ইউটিউবার হতে পারেন, আপনার হয়তো এই ধরনের কোনো চ্যানেল থাকতে পারে, আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন, তো আপনাকে যথেষ্ট ফলো করেন এবং আপনার প্রোগ্রাম উনি শোনেন এবং আপনাকে যত দেখেন ততই তার মনটা ভালো লাগায় ভরে ওঠে। আর সেই জন্যই এসেছিলো বাটারফ্লাইস, যে আপনাকে যত দেখে তার মনের মধ্যে একটা ভালো লাগার ফিলিংস তৈরি হয় এবং উনি ভাবেন যে এই মানুষটা ওনার জীবনে রয়েছে। আর এই জন্যই দেখা যাচ্ছে যে আপনার সাথে সমস্ত যে ভুল বোঝাবুঝি হয়েছে, যাই হোক না কেন, যেটুকু তিক্ততাই আসুক না কেন, সেটা কিন্তু নিজের উদ্যোগে উনি যে দূর করবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং নিউ ভিশন আবারও এসছে, যে নতুন মানে আপনি তার বদলে যাওয়ার রূপটাই কিন্তু দেখবেন। মানে যদি বোরডামও ফিল করে থাকেন, যদি বোরিংনেসও এসে যায়, দেখা যাচ্ছে উনি এমন কিছু প্রস্তাব দেবে বা এমন কিছু করবে যাতে আপনি ভাবেন বা এইভাবেও আর সম্পর্ক শুরু করা যায়। ঠিক এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তার হিডেন থটে। আপনার কারেন্ট এনার্জি দেখব ঠিক কী চলছে আপনার জীবনে। নাথিংনেস, আপনি অনেক কিছু ভাবছেন, আপনি হয়তো নতুন আপনার প্রফেশনাল লাইফে একটা নতুন কিছু ভাবছেন, আর নতুন কিছু ক্রিয়েট করবার কথা ভাবছেন এবং তার জন্যে হতে পারে যে আপনি হয়তো নিজেকে খানিকটা ডিট্যাচমেন্টে রেখেছেন সকলের কাছ থেকে। নিজের মধ্যে আপনিও একটা পরিবর্তন আনছেন, আপনার নিজের
যে জগৎটা রয়েছে, আপনি যাদের সাথে ওঠা বসা করেন সেখানেও আপনি নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট, হয়তো এটা আপনার নেচার যে আপনি ভীষণ বোরডাম ফিল করেন, মানে একটা জিনিসে লাগাতার একইভাবে থাকেন সেরকম নয়, আপনি নিজেকে সবসময় বদলাতে থাকেন। তো সেখানেই দেখা যাচ্ছে যে আপনি নিজেকে চেঞ্জ করার কথা ভাবছেন। আপাতত আপনি একটা এইরকম কিছু একটা সার্চ করছেন যে কীভাবে নিজেকে বদল করবেন, হয়তো আপনি অনেক স্পিচ শুনছেন বা এই ধরনের কোনো থেরাপি হয়তো নিচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু হয়েছিল, আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার বিশ্বাসটা রাখেনি, আপনি যতটা ভরসা করেছিলেন সেই ভরসার যোগ্য মানুষ সে নয়। যাদের মধ্যে এরকম ট্রাস্ট ইস্যু হয়েছে তারা অবশ্যই বলবেন, এবং এটা কালেকটিভ এনার্জি, এটা কারো ব্যক্তিগত রিডিং কিন্তু হচ্ছে না। আপনাদের ব্যক্তিগত সমস্যা দূর করবার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেকের ক্ষেত্রে হতে পারে যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছিল, তবে এটা নয় যে আপনি সেই বিশ্বাসটা গড়তে চান না। আপনি চান যে আপনি আপনার মানুষটাকে, পছন্দের মানুষটাকে আবার ভরসা করবেন, সেখানে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনবেন সম্পর্কে, সেটা কিন্তু চাইছেন। কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আপনি একটা সুযোগ দিতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাদের মধ্যে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে যে ভীষণ একটা গভীর সম্পর্ক, এবং অনেকে থাকতে পারে একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, আপনি তাকে যেমন ফিল করেন তিনিও আপনাকে ফিল করেন, এবং টেলিপ্যাথিক্যালি কানেক্টেড কোথাও না কোথাও আপনি ফিল করেন, এবং আপনি বুঝতে পারছেন যে এখানে আর একটা সুযোগ দেওয়া যায়, তাকে আবার বিশ্বাস করা যায়, তার উপর ভরসাটা রাখা যায়। এই কারেন্ট এনার্জি, দেখুন আমি বললাম যে আপনাদের মধ্যে একটা টেলিপ্যাথিক্যালি কানেকশান রয়েছে, এবং সেটাই কিন্তু দেখাচ্ছে প্রজেকশন, এবং আপনি তাকে মিসও করছেন, এবং আপনি চান যে তার সাথে সব ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক। তবে রেদার কেস দেখা যাচ্ছে যে আপনার কাছে হয়তো অনেক প্রপোজাল আছে, হয়তো ভাইসি ভার্সা হতে পারে, ওনার কাছে অনেক প্রপোজাল আছে। আপনি জানেন যে তারও ভক্ত সংখ্যা অনেক বেশি, এবং আপনার কাছেও উনিও জানেন যে আপনারও অনুরাগীর সংখ্যা অনেক বেশি। মানে মোটমাট আপনারা এমন কোনো কাজ করেন যেখানে হয়তো আপনাকে পাবলিক ডিলিংস করতে হয়, এবং যেখানে হয়তো এই ধরনের প্রপোজাল আসে, সেখান থেকেই হতে পারে আপনাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু হয়েছে। আপনিও ট্রাস্ট রাখতে পারেননি, সেও ট্রাস্ট রাখতে পারেনি, কিন্তু আপনাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা খুব ইন্টেন্স, সেই ব্যাপারটাই এসছে। এবং সেই জন্যে এখানে আমার যে ভিউয়ার্স দেখছেন, আপনারা তাকে একটা সুযোগ দিতে চান। একেবারে বিশ্বাসটা ভেঙে বেরিয়ে গেছেন সেরকম কিন্তু ভাইবস এখানে নেই। হ্যাঁ, অনেক প্রপোজাল আছে, হয়তো আপনি ফ্লার্টও করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি তাকে একটা সুযোগ দিতে চান, সেটাই দেখছে। আবারও আসছে উই আর দ্য ওয়ার্ল্ড, এখানে একটা কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে, এবং পজিটিভ একটা ভাইবস কিন্তু আসবে, এবং হারমোনিয়াস একটা ইউনিয়ন হবে, সেটাই কিন্তু দেখা যায়। ভীষণ পজিটিভ আছে এখানে, যে 111 লিখে কিন্তু আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। খুব পজিটিভ আছে কিন্তু ভাইবস। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। ডিটারমিনেশন, যারা মনে স্থির করে রেখেছেন যে হ্যাঁ এই সম্পর্কটাকে আর একটা সুযোগ দেবেন, তারা কিন্তু অবশ্যই সুযোগ দিতে পারেন। এবং যেটা হয়ে গেছে পাস্টে, ডিভাইন কিন্তু আপনাকে সেই গাইডেন্সটাই দিয়েছে, সেইখান থেকে আপনারা একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই গ্যাদার করেছেন, অভিজ্ঞতা গ্যাদার করেছেন, এবং তারপর নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে মানে সিদ্ধান্তটা নিন। যদি আপনার মনে হয় যে এই সম্পর্কটা, কারণ এসছিলই আমার যে ভিউয়ার্স দেখছেন তার ভাইসে এসছে, আপনারা সুযোগ দিতে চান, ট্রাস্ট ইস্যু হয়েছে কিন্তু তবুও সুযোগ দিতে চান। আপনার মনে হচ্ছে যে মানুষটা যদি সেই রকমভাবে নিজেকে বদলাতে পারে তাহলে সুযোগ দিয়েছে, ডিভাইনও আপনাকে ঠিক সেটাই বলছে। আর যদি মনে করেন যে না এইখানে সে আবার ট্রাস্ট ব্রেক করতে পারে, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, ডিভাইন কিন্তু সেটাই বলছে, পরিস্থিতি অনুযায়ী অ্যাক্ট করো। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।